দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাক ভারত বিভক্তি বাঙালিদের জন্য যে কল্যাণ নিয়ে আসেনি তা টের পাওয়া যায় এক বছরের মধ্যেই। মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে চেষ্টা করেন বাঙালিদের উপর অন্যায়ভাবে উর্দুকে চাপিয়ে দিতে। তাৎক্ষণিকভাবেই প্রতিবাদের ঝড় ওঠে। সমস্ত হল যখন বলল, তখন ওই যে 50 জন বডিগার্ড নিয়ে আসছিল উনি, সে বডিগার্ড এসে একজন বলছে, স্যার এটা ভালো না, অবস্থা ভালো মনে হচ্ছে না, আপনি পিছনে দরজা দিয়ে চলে যান। অবশ্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি জানিয়েছিলেন। 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আন্দোলনের প্রস্তুতি পর্ব। রাষ্ট্রভাষার দাবিতে 51-র 11ই মার্চ পালন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট। 52-র 27শে জানুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হবে। ক্ষোভে ফুঁসতে থাকে ছাত্র সমাজ। সারা পূর্ববঙ্গে 21শে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলন ঠেকাতে নুরুল আমিনের 144 ধারা জারি। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি 144 ধারা না ভাঙার সিদ্ধান্ত নিলেও ছাত্ররা তা মানতে পারেননি। গাজীউল হকের সভাপতিত্বে 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক আমতলায় শুরু হয় বিক্ষুব্ধ ছাত্রদের সভা। 144 ধারা ভাঙ্গার পক্ষে আব্দুল মতিন বলেন, 144 ধারা ভাঙ্গা না হলে এর ভয়ে ভবিষ্যতে কোনো আন্দোলনই এগিয়ে নেওয়া যাবে না। যদি দেন তাহলে পরে আর কোনোদিনও আন্দোলন করে আপনারা কোনোদিন এই অধিকার পাবেন না। সবাইকে জিজ্ঞেস করলো আপনারা কি চান, আর সবাই বললো যে আমরা 144 ধারা ভাঙি না, আমরা এগিয়ে যাব। বেলা 3টার দিকে শুরু হয় ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণ। 144 ধারা ভাঙা না হলে গুলি চলতো না। আর খুব অপ্রিয় সত্য যে গুলি না চললে 21শে ফেব্রুয়ারি 21শে হতো না। এই ঘটনায় বাংলার ইতিহাসে সূচিত হয় নতুন এক অধ্যায়। মায়ের ভাষায় কথা বলার জন্য রক্ত দিয়ে সারা বিশ্বে বাঙালিরা স্থাপন করেন অনন্য নজির। আমাদের স্বাধিকার আন্দোলনের ভিত্তি, আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তি, স্বাধীনতার ইতিহাস চর্চা করতে হলে প্রথমে আমাদের ভাষা আন্দোলন হচ্ছে সূত্রপাত। শহীদুল্লাহ সাহেব তিনি তার অনবদ্য ভাষায় তিনি বললেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। মা প্রকৃতি আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে টুপি, লুঙ্গি, দাড়িতে কিংবা মালা, তিলক, টিকিতে ঢাকবার জোটই নাই। এই আন্দোলনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আরো 2 যুগ পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে বিদ্রোহ, তার সফল পরিণতি 71-এর স্বাধীন বাংলাদেশ। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।